মৌলানা 20 দিনকার হিসাবটা দিয়ে দিন। হে মুসলমান, আমাদের ক্ষমতা নাই এই 20 দিনকার হিসাবটা দিয়ে দিব। তাহলে একটু ভাবা চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 100 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর করে একটা বড় নিয়ামত জীবন দান করেছেন। এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা খুব বড় নিয়ামত দান করেছিলাম রে বান্দা, এই তুমি জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে অন্তর থেকে বলেন, গোটা জীবনের হিসাব দিতে পারবো ভাই? জোরে বলেন, পারবো? পারবো না। তাহলে 5টার মধ্যে একটা ফেল হয়ে গেলাম। একটা ফেল, বাঁচলো কয়টা? 4খানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের কোটা পয়সা একটা আলাদা কথা এবং যৌবন কালটা হলো একটা আলাদা কথা। আল্লাহর নবী বলেছেন, হে নওজওয়ান যুবক রে, তোমরা জওয়ানি কালে ইবাদত করো রে নওজওয়ান, তোমরা জওয়ানি কালে ইবাদত করো, কারণ বুড়াতে কালের ইবাদত, বয়সের কালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জওয়ানি কালের ইবাদতটা বেশি ভালো। আপনি বয়সকালে যেটা ইবাদত করবেন, বয়সকালে যত দান করবেন, বয়সকালে যেটা তাহাজ্জুদ পড়বেন, বয়সকালে যেটা আপনি নামাজ পড়বেন, বয়সকালে তেলাওয়াত করবেন, আর যদি জওয়ান অবস্থাতে করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বয়স্ক মানুষের থেকে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো।